রুমে এসে তো ফ্রেশ হলামই। এবার আমরা খাওয়ার জন্য নিচে নেমেছি। নিচে বাবুর্চি দিয়ে রান্না বান্না করানো হয়, এটা একটা হোটেল। তো আমরা মানে যেহেতু বিকেলে হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এটা যদিও দুপুরের খাবারই বলা যায়। তো আমাদের দেখো টুনা ফিশ দিয়েছে সবাইকে একটা করে, সাথে রাইস দিয়েছে, ভর্তা দিয়েছে, ডাল দিয়েছে আর সবজি দিয়েছে। তো যেহেতু অনেক হাংরি আর গরম গরম এই টুনা ফিশটা এত মজা লেগেছিল, আমরা একজন দুইটা করে খেয়েছি। তারপর এখান থেকে খাওয়ার পর চা খেতে হবে। এই হোটেলে চা ছিল না, টঙের দোকানে যেতে হবে। আমাদের রেস্ট হাউস থেকে একটু সামনের দিকে টঙের দোকান আছে। আর ওই যে দেখো কি সুন্দর ওয়েদার, সূর্য দেখা যাচ্ছে, ওখানে বিচও আছে, মানে বিচ ভিউটাও তোমাদের কাছেও ভালো লাগবে। তো আমি একটু শেয়ার করছি, সন্ধ্যা হতে যাচ্ছে আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছিলাম। আর দেখাচ্ছে এই কর্নারে একটা মানে টঙের দোকান আছে। সবাই এখানে চা, বিস্কিট, কলা, হাবি জাবি সব কিছু পাওয়া যায়, ওগুলো খাচ্ছিল। আমরা ব্যতিক্রম কিছু করিনি, আমরাও চা কিনে নিয়েছিলাম সবাই। যাই হোক, তারপর আমাদের রাতের ডিনার থাকবে কি সেটি তোমাদের দেখিয়ে নিব। আর তার আগে তোমাদের আমি দেখাচ্ছি, এখানে আসার পর আমরা চাটা খেয়ে নিচ্ছিলাম যার যার মতো করে, আর গল্প আড্ডা করছিলাম। তো এই মোমেন্টটাও খুব ভালো লাগা ছিল। সামনে বিচ ভিউ, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। চা নেওয়ার পর এখানে অনেক ভর্তা ছিল, মানে এই কামরাঙ্গা ভর্তা, তো কাসুন্ডি দিয়ে দিবে, তো এটাও নিয়ে নিয়েছে, ঝালমুড়িও খেয়ে নিয়েছে। একটা বাদাম 30 টাকা, এটা কাঁচা বাদাম। পাকা কতটুকু হয়? একটার মধ্যে কয়টা হবে? একটার মধ্যে 10টা হবে, 15টা হবে। দেখছেন আগে? আমার ভিডিও দেখছেন, ওরা ইউটিউবে দেখছেন। তুমি যা গান গাইছিলা, গান গাইছিলা, আবার গান গাও। আমি ওই যে ভিডিও করতেছি, গাও। ওই গাই গান আসো গাও। গাইবা না? টাকা দিলে গাই। ওই গানে টাকা দিচ্ছে। কি কি ঠিক আছে। তাহলে বাদাম মাখানো বলেন তোমার এটা রাইখে নাও, নাহলে তো তুমি পারবা না। এতগুলি বাদাম হয় একটার ভিতরে। বাদাম আমার মোবাইলে দিয়েন তো ছবি, ফেসবুকে যেতে হবে। এটাকে আবার ছিলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ছেলে দেব। শান, আমরা নতুন জিনিস খাচ্ছি, তুমি বুঝতে পারছো? তুমি শান্তি ওই যে ও দুজনটা আগে দাও। কি লবণ দাও, লবণ। কি কয় আপনার ভাই? লবণ দিয়ে গাই না। মজা লাগবে লবণ দিয়ে। লবণ নেই। একটু লবণ দাও তো বাবু। আপনারা অনেকদিন সুস্থ থাকতে হবে, অনেকদিন বাঁচতে হবে, অনেকদিন সুস্থ থাকতে হবে। শুধু বাঁচতে হবে না, সুস্থভাবে বাঁচতে হবে। অল্প দিয়ে হয়েছে। কাঁচা তো মজা। দূরে লবণ দিয়ে লবণ দিয়ে দেখেন তো ট্রাই করে। লবণ দেওয়া মজা। সুরিমা আপু এখন কাঠবাদাম ছিলতেছে। হ্যাঁ, এটা কাঠবাদাম না? এটার মধ্যে ছিল কয়টা? আমরা কয়টা খাইছি? 3টা, 4টা, 5টা। তোমার হাতে কয়টা? 6টা, 7টা। আদনান খাইছি 9টা। 9টা পাইছি। হ্যাঁ 9টা পাইছি। 10টা থাকে একটা বই পড়ছে, তুলে দিও। আপনার তো শক্ত নাকি? অনেক হার্ড। মজা লাগতেছে আমার কাছে। ছিলনা স্টার্ট করলে হ্যাঁ, ইজিলি হয়ে যায়, এই যে একটুখানি ছিলতে পারলে। পরিশ্রম আছে এমনি এমনি 30 টাকা। এগুলোর গাছ কোথায় পেয়েছো বাবু? এখানে গাছ আছে। গাছটা দেখতে হবে। আমার নানু বাসা ছিল আগে, কিন্তু এত বড়টা ছিল না। আপনার বানানো না, ও সব বাদাম খান। লেবু নাই? নেমু ছাড়া আনবো। আনো। 40 টাকা বলবো। বলে আস লেবু ছাড়া খাবে কিনা। লেবু আনতে নিয়ে যাও এক টুকরা। হ্যাঁ মজা না? জুবাই টেস্ট ঝালমুড়ি থেকে এটা মজা। তেলাপিয়া নাকি ভাইয়া এটা? কি মাছ? ও, কোরাল মাছ। এটা মশলা না?
আজকে রাতে আমাদের বারবিকিউ হচ্ছে, কোরাল ফিশ আছে আর চিকেন আছে। বারবিকিউর সাথে পরোটা দেওয়া হবে আর সালাদ থাকবে। তো আসার পর পরে তো খেয়ে নিয়েছে, দেখিয়ে নিলাম। আর রাতের ডিনার হিসেবে আমাদের বারবিকিউ চলছে। তো এখানে সবাই বসে গল্প আড্ডা করছে আর বারবিকিউ করছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম সেন্ট মার্টিনে যে আমরা দেখতাম না মুভিতে, সেই দারুচিনির দ্বীপ বা অনেক মুভিতেই মানে দেখতাম না সেন্ট মার্টিনে মানে অনেক সুন্দর করে বারবিকিউ করে। তো আমাদের বারবিকিউ হোটেলের মধ্যে ভাইয়ারা করে দিচ্ছেন। আমরা এই হোটেলেই 3 দিন থাকবো, এই 3 দিন এই হোটেলেই আমরা সারাক্ষণ খেতে থাকবো, যা যা খাই আর কি। তো ওনারাই আমাদেরকে সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। আজকের বারবিকিউতে থাকছে হচ্ছে গিয়ে তোমার চিকেন বারবিকিউ আর ফিশ বারবিকিউ, যেটা কোরাল ফিশ। যাই হোক, tagiye wala sharibe tagiye na diba gidi ho pala dai diba hole kam da শুধু সুর মারি হলো কোন গাছ মারলো মুদুলা শুরু জানি এই যে জায়গা এই যে ভাই খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে। বারবিকিউ অলরেডি হয়ে গিয়েছে, সবাই বসে পড়েছি। তো এখানে পরোটা, তারপর সালাদ আর চিকেন এবং সাথে ফিশ বারবিকিউ দেওয়া হচ্ছিল। এভাবেই আজকে রাতে ডিনার করার পর 1 কাপ চা খেয়ে নিয়েছি। সেই টঙের দোকান থেকে চা আনিয়ে দিয়েছে ভাইয়ারা, তো 2টা করে লিকার দিয়েছে, খেতে খারাপ হয়নি। এভাবে চা খেয়ে আমরা তো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে সারাদিন কি করব সেটিরও ব্লগ থাকবে, আশা করছি ব্লগের সাথে থাকবে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।